টানা ৩ দিনের ছুটিতে সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে লাখো পর্যটকের ভিড় পর্যটন নগরী কক্সবাজারে। সৈকতের কলাতলি থেকে লাবণী সুগন্ধ সহ পুরো সৈকতে পর্যটকদের ঢল। কেউ কেউ ঘুরছেন সমুদ্র সেন্ট মার্টিনে। বছরের শেষ সময়ে শহরের যান্ত্রিকতা কাটাতে কেউ গেছেন বন্ধুদের সাথে দল বেঁধে, কেউ বা পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন দারুণ সময়। সাগর পাড়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলেও আছে দর্শনার্থীদের ভিড়। এদিকে জমজমাট হয়ে উঠেছে হোটেল মোটেল ব্যবসাও। ঘুরতে এসে পর্যটকদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেদিকে বাড়তি নজর রাখছে প্রশাসনও। যেমনটি বলছিলাম, কক্সবাজারে টানা ৩ দিনের ছুটি কাটাচ্ছেন পর্যটকরা। সেই খবর রাখছেন সহকর্মী এহসান আল কুতুবী। তার সঙ্গে যোগ দিতে চাই। কুতুবী, শুনতে নিশ্চয়ই পাচ্ছেন, সৈকতে পর্যটকদের আনন্দ উল্লাসের খবরটা একটু জানতে চাই। সরকারি ছুটি মানে তো পর্যটকদের ঘোরার জন্য একটা সময়, সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারে একেবারে টইটম্বুর পর্যটকরা আমরা দেখছি সকাল থেকে একেবারে এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই মুহূর্তে কিন্তু মুহূর্ত পর্যন্ত পর্যটকরা সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট রয়েছে সেই 3টি পয়েন্টে কিন্তু পর্যটকরা ভিড় করছে এবং ছবি তুলছে। সবাই যার যার মতো করে সবাই সুন্দর একটি মুহূর্তে কাটাচ্ছে এবং এর পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতের সমুদ্র সৈকতে যে বিশাল বিশাল ঢেউ আসতে পড়ছে সেই ঢেউয়ের সাথেও কিন্তু অনেকেই খেলা করছে। আজকে কিন্তু একটা কথা বলতে হয় যে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। অনেকটা আমরা আবহাওয়া অফিসের যে তথ্য সেই তথ্য অনুযায়ী 17.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা, সেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এই ঠান্ডার মধ্যেও, শীতের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত নয়, এখানকার যে আশেপাশে হিমছড়ি, ইরানি, মেরিন ড্রাইভ সহ যেসব দর্শনীয় স্থান রয়েছে সবখানে কিন্তু পর্যটকদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। এই কারণেই কিন্তু কক্সবাজারে আগামী শনিবার রোববার পর্যন্ত কিন্তু পর্যটকদের যে চাপ, সেই চাপের কারণেই হোটেল মোটেলগুলোতে একেবারে অনেক হোটেলে কিন্তু একেবারে রুম ফাঁকা নেই বললে চলে। এবং সামনে যেহেতু 31 নাইট আসতেছে, সেই 31 ডিসেম্বর থেকেও কিন্তু পর্যটকরা অনেকেই হোটেল বুকিং দিয়ে রেখেছেন এবং এখানে সমুদ্র সৈকতে এসে তারা রাত্রিবেলায় যে 12:01 যে 31 নাইটের যে প্রস্তুতি, সেটি কিন্তু অনেক পর্যটক ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু জানি, জেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকরা যাতে নিশ্চিদ্র নিরাপত্তায় কক্সবাজারে এই সমুদ্র সৈকতে এসে ভ্রমণ করতে পারে, ঘুরতে পারে এবং সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারে, সেজন্য কিন্তু সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আমরা জানি যে যেহেতু সেন্ট মার্টিনে প্রতিদিন পর্যটক যাচ্ছে 2000 করে, সেন্ট মার্টিনেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং প্রতিদিন 7টি জাহাজে করে ভোরবেলা পর্যটকরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং আবার বিকেল 3টা-4টা নাগাদ সেদিক থেকে আবার কক্সবাজারের উদ্দেশ্যে তারা ফিরে আসেন। এভাবেই কিন্তু পর্যটকরা কেউ পরিবার পরিজন নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে দল বেঁধে অনেকে এসেছেন এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আমরা দেখছি টুরিস্ট পুলিশের যে টিম বিভিন্ন পয়েন্ট রয়েছে, তারা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে এবং পাশাপাশি পিসিএফ লাইফগার্ডের যে সদস্য, তারা কিন্তু কোনো পর্যটক যাতে পানিতে বেশি না যায় সেজন্য কিন্তু তারা দেখতে পাচ্ছিলাম এবং আপনিও বলছিলেন যে দর্শনার্থীরা বেশ ভালো উপভোগ করছে কক্সবাজারে।